ওইখানে বসানোর জন্য বিশেষভাবে আহ্বান রাখছি। যারা লামাও বাজারও ঘোরাফেরা খেতে নাই ভারতীয় জনতা পার্টি বিশেষভাবে কামিয়ামত রোহ ভাইয়ে যত সারিবদ্ধভাবে আচরণ মানে বম্পাত যত যারা তার সাফারি বাইরে নিয়ে বাইরে ভারতীয় জনতা পার্টির যাবতীয় কার্যকর্তারা বিশেষভাবে কাবু রত্রিপাল ভাই আচরণ মানে বম্পাত আজকে খবর চিনিকে সামনে রেখে আসন্ন এডিসি নির্বাচন আমাদের 26 বিশ্বনগর কলেজের ভারতীয় জনতা পার্টি আজকের এই নির্বাচনী জনসভা এই জনসমুদ্র প্রমাণ করে আগামী 6 তারিখ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। সবাইকে আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আজকের এই যে মহৎ অনুষ্ঠান माता की वंदे 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 हमारे हमारे राज्य में मुख्यमंत्री विकास माधव पाजराय साहब मुख्यमंत्री विकास माधव पाजराय साहब वंदे मातरम আমরা করছি উন্নয়ন আর তারা করেছে লাস্ট ইয়ার রাজনীতি। তাই এখানে দুজনকে নির্বাচন পার্টির প্রার্থী মনোনীত সঞ্জিত রিয়াং 26 জন মৃত্যুদণ্ড করছে এবং 22 জন রাজাবো কাঠালিয়া রাজাবো। ধন্যবাদ মাননীয় মন্ডল। আমরা 1 মিনিটের বসবো না, আমরা 2 প্রার্থীকে জিতানোর জন্য শুধু 2 প্রার্থী নয়, আমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইল তুলবো, আত্মীয় স্বজন পরিজনকে ফোন করবো, বলবো যে এডিসিকে মুক্ত করতে হবে। আত্মীয় স্বজনদের মধ্যে কোথায় বলতে হবে, যদি বলে বিজেপিকে তো ঠিক আছে, যদি বলে না অন্য জায়গায় তাকে জিজ্ঞাসা করা এডিসিকে মুক্ত করবে নাকি, দেখবেন যে আপনি ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবে। সেই 1947-তে দেশ স্বাধীন হয়েছে, 72 ত্রিপুরা পূর্ণ রাজ্য হয়েছে। আজও ত্রিপুরার জনজাতিরা দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে জল এনে খাবে, তার জলের ব্যবস্থা করতে পারেনি 25 বছরের টানা সরকার, 15 বছরের টানা এডিসি সরকার জলের ব্যবস্থা করেনি জনজাতির জন্য। জনজাতির কিছু জানা, তারা রাস্তা চায়, জল চায় আর বাড়িতে বিদ্যুতের কানেকশন চায়। তারা মেহনত করে কাজ করতে পারে, জমি চাষ করে কাজ করতে পারে। আমার ইয়াং বন্ধুরা তারা শুধু চায় আমার একটা রাস্তা করে দাও, আমার পানীয় জলের ব্যবস্থা করে দিক, আমার ঘরে একটা বাল্বের ব্যবস্থা করে দিক। এই তিনটাও করতে পারবো না। 25 বছরের টানা সরকার। এবার গত চাকরি দিয়েছে এরা, পার্মানেন্ট চাকরি 14,500 কাছাকাছি, তার মধ্যে 10,330 তো চলেই গেছে, বিদায় হয়ে গেছে এদের কুকর্মের কারণে। 4 থেকে 5,000 চাকরি দিয়েছে 12 বছরে। আর এই সরকার 3 বছর এসে সরকারি বেসরকারি ভাবে প্রসেস চলছে। 1,02,000 কর্মসংস্থানের ব্যবস্থা এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার করতে সাধ্য হয়েছে। বন্ধুরা ডিএফ এর নামে লম্বা লম্বা মিছিল করতো, চাকরি দেব চাকরি দেব চাকরি দেব, আর তারপর তার ব্যবস্থা করা হতো না। বন্ধুরা আজকে এডিসিতে লাগাতার 15 বছরের সরকার, গণমুক্তি পরিষদের সরকার, এডিসি কি করেছে এরা আর করবে কোথা থেকে? এডিসির কোন বাজেট আছে কি? এডিসির যে বাজেট ছিল সেটা মাত্র এডিসি কর্মচারীর স্যালারি ছাড়া আর কিছুই ছিল না। বন্ধুরা 57 কোটি টাকা এক্সট্রা এনেছি, তখন পঞ্চায়েত যে ভিলেজ কমিটিগুলো ডাইরেক্ট পয়সা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, তারা আগে কমিউনিস্ট সরকার সেটা করতে পারেনি। এবং এই 15 বছর এই গণমুক্তি পরিষদ, এই গণমুক্তি পরিষদ না, গণশোষণকারী পরিষদ, এই এডিসির মধ্যে এই জনজাতি জাতি
কমিটি বানিয়েছে, তার নাম গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদ নয়, গণশোষণকারী পরিষদ বানিয়েছে, যে একবার বিধানসভা থেকে শোষণ করব, আবার গণমুক্তি পরিষদ বা গণশোষণকারী পরিষদের মাধ্যমে জনজাতিদেরকে ডাবল শোষণ করব। তার জন্য যন্ত্র তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। সেই যন্ত্র শোষণ তৈরি করে না ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি পদ্মবল চিহ্নে এই জনজাতির কাছে যায়, ন্যাশনাল পার্টি যায়, নরেন্দ্র ভাই মোদীর পার্টি যায়, অমিত ভাই শাহর পার্টি যায়, এবং কেন্দ্র, রাজ্য এবং এডিসিতে তিনও সেম সরকার চায়। কারণ কেন চায় তার কি উদাহরণ করে দেবো। ত্রিপুরাবাসীর কাছে চলে যেত, এটা ছিল তাদের চরিত্র। বন্ধুরা, আর ত্রিপুরার মানুষ 2018-তে মুক্তির স্বাদ পেয়েছে, আরেকটা থেকে মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে চান্দাবাজি থেকে মুক্তি পেয়েছে। এদের চান্দাবাজি থেকে, এরা এক বাড়ি থেকে একবার চাঁদা নিয়ে ছাড়ে না, কতবার চাঁদা নেয়? ইংরেজের মতো জিজিয়া করার উপর চাঁদা নেয়। কিভাবে? এসএফআই এর নামে ছেলের কাছ থেকে স্কুলে চাঁদা নেবে, নারী সমিতির নামে এক পরিবার থেকে এসএফআই এর নামে স্কুল থেকে আপনার ছেলের কাছ থেকে চাঁদা নেবে, নারী সমিতির নামে আপনার পত্নীর কাছ থেকে চাঁদা নেবে, কৃষক সমিতির নামে আপনার বাবার কাছ থেকে চাঁদা নেবে, বৃদ্ধা কমিটির নামে আপনার মার কাছ থেকে চাঁদা নেবে। আপনি সরকারি চাকরি করেন তো হগপার ইউনিয়নের নামে আপনার হাজবেন্ডের বা পতির কাছ থেকে চাঁদা নেবে। আপনার ছেলের একটা অটো আছে তো স্ট্যান্ডে নিয়ে যাবে তো CI2 এর নামে চাঁদা নেবে। মানে